तत्काल टिकट बुकिंग को लेकर रेलवे ने कई सारे बदलाव किए हैं। पूरे 1 जुलाई 2025 से তৎকাল টিকিট কাটার জন্য সকাল সকাল 10টা বা 11টার সময় আপনি কিন্তু কম্পিউটার খুলে বা ফোনে আপনি কিন্তু বসে গেছেন তৎকাল টিকিট কাটতে, কিন্তু তৎকাল টিকিট পাওয়া তো দুর্বিষহ ব্যাপার। এটা আপনারা সবাই জানেন, অনেকেই হয়তো ফেস করেছেন যে 1-2 মিনিটের মধ্যে তৎকাল টিকিট সমস্ত কিছু শেষ। আর শেষ হবে না কেন? শেষ হওয়ার কারণ হচ্ছে টিকিটের কালোবাজারি। বিভিন্ন রকমের ফার্জি অ্যাকাউন্ট থেকে কিন্তু তৎকাল টিকিট তাড়াতাড়ি বুক করে নেওয়া হচ্ছিল এবং সেই টিকিটগুলো পরে কিন্তু মোটা দামে বিক্রি করা হচ্ছিল। একদম ঠিক শুনেছেন, একটি নিউজে আপনি দেখতে পাচ্ছেন পাশে যে এরকম আইআরসিটিসি থেকে কিন্তু জানুয়ারি থেকে মে পর্যন্ত 2.5 করোড় 2.5 করোড় অ্যাকাউন্ট কিন্তু ফার্জি অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে, রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে এবং 20 লাখ আরও অ্যাকাউন্ট সাসপিসিয়াস বলে হোল্ড করে রাখা হয়েছে। এই অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু এরকমভাবে তাড়াতাড়ি করে টিকিট সমস্ত কিছু শেষ করে ফেলা হতো। তাই আইআরসিটিসি থেকে একটি নতুন নিয়ম আনা হয়েছে। তো কি সেই নতুন নিয়ম? আধার অথেন্টিকেশন, মানে আপনার আধার কার্ড দিয়ে কিন্তু অথেন্টিকেট হওয়ার পরেই আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন। তবে হ্যাঁ, এটি কিন্তু নতুন কোনো নিয়ম না। কিন্তু এখন নতুন কেন বলা হচ্ছে? আগে কি হতো, আইআরসিটিসি থেকে যে কেউ একটা অ্যাকাউন্ট বানিয়ে কোনো আধার কার্ড লাগতো না, আপনি যে কোনো মানুষের টিকিট কাটতে পারতেন, যখন খুশির টিকিট কাটছেন, সে তৎকাল হোক নর্মাল টিকিট হোক। কিন্তু একটা অপশন কিন্তু আছে ওখানে, আপনার আধার কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। আপনি বিনা আধার কার্ড ভেরিফাই করেও আপনি কিন্তু টিকিট কাটতে পারেন। এই যে নিয়মটিকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, মানে 100% আপনাকে করতেই হবে, না করলে আপনি টিকিট করতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটিতে ডিটেলসে দেখবো, স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে বলে রাখি, এই আধার অথেন্টিকেশন কিন্তু নতুন কিছু নয়, এটি কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে এবং আমি আমার সমস্ত টিকিট ফ্যামিলির জন্য যে টিকিটগুলো করি আমি কিন্তু আধার অথেন্টিকেশনের মাধ্যমেই করি এবং আমি যে তৎকাল টিকিটও করি সেটাও কিন্তু আমার সমস্ত কিছু মাস্টার লিস্ট তৈরি করে নেওয়া থাকে এবং তার উপরে কিন্তু তারপর কিন্তু আমি টিকিট বুক করি। তো আপনারা দেখে নিন, আমি দেখাচ্ছি কেন এটা পুরনো নিয়ম বলছি। পাশে ফোন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আইআরসিটিসি রেল কানেক্ট যে অ্যাপটি সেটি অন করে নিলাম, এটি লগ ইন করে নিলাম। এবার আমি দেখাচ্ছি আপনাদের যে এটি কেন পুরনো বলছি আমি। তো এটা খোলার পরে আপনারা এখানে অ্যাকাউন্টে আসলেন। অ্যাকাউন্টে আসার পরে এই দেখুন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, মাই প্রোফাইল, আইআরসিটিসি ওয়ালেট, মাই মাস্টার লিস্ট। তো এখানে আমি অথেন্টিকেশন ইউজার দেখাচ্ছি। এই অথেন্টিকেশন ইউজার মানে এই যে আমার প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা কিন্তু অথেন্টিকেট আইআরসিটিসির কাছে এবং আধার দিয়ে এটা কিন্তু ভেরিফাইড, ওটিপি নিয়ে এটা কিন্তু ভেরিফাইড। তো এই দেখুন লিখেছে ইউর প্রোফাইল ডিটেলস আর সাকসেসফুলি অথেন্টিকেট উইথ আধার। আপনারাও যারা টিকিট কাটেন তারা কিন্তু এরকম ভাবে অথেন্টিকেট করে নেবেন। এখানে রিভিউ আধার ইউর আধারে দেখেন অলরেডি অথেন্টিকেট উইথ আধার, মানে আমার অলরেডি অথেন্টিকেট করা আছে। এবার কি, যে প্যাসেঞ্জার জার্নি করছে সেই প্যাসেঞ্জারের কিন্তু আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাইড করে কিন্তু সে জার্নি করতে পারবে, যে প্রসেসটা আসতে চলেছে। এই দেখুন এখানে মাস্টার লিস্ট তৈরি করা আছে, এখানে আমার একটি মাস্টার লিস্ট তৈরি করা আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন ব্লুটিক করা আছে। এরকম আপনাকেও কিন্তু ব্লুটিক করাতে হবে। এই দেখুন এই ব্লুটিক করাতে হবে, যে আপনি যার কাছ থেকে টিকিটটা কাটুন না কেন বা নিজেই কাটুন না কেন, আপনাকেও কিন্তু এরকম ব্লুটিক করাতে হবে। এইটি এখন কি আছে, বর্তমান প্রসেসে কি আছে, আমি কিভাবে করব এটা সেটাও দেখাবো, যে এই যে অথেন্টিকেশনটা কিভাবে করা যায়। বর্তমানে আপনি যখন টিকিট কাটতে যান তখন কিন্তু এই আধার অথেন্টিকেশনটা না হলেও হতো, মানে আপনি নর্মাল ধরুন আমি কারো এবিসিডি কারো টিকিট কাটবো, তো তার কাছ থেকে আধার নাম্বার, ওটিপি, ফোন নাম্বার এইসব নিয়ে আমি কিন্তু কাটতাম না। আমি কি করতাম, যে ডাইরেক্ট এরকম ফোন দিয়ে কেটে দিলাম, তার টিকিট কেটে দিলাম এবং সে জার্নি করে আসতো। কিন্তু নতুন রুল অনুযায়ী এটি কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, এটি আপনাদের মাথায় রাখতে হবে। এটি কিন্তু অনেক পুরনো রুল, এটা কোনো নতুন কিছু রুল না যে মাস্টার লিস্ট তৈরি করতে হবে এবং আপনাকে যে প্যাসেঞ্জারের জার্নি করছে তাদের আধার নাম্বারের সাথে অথেন্টিকেট করতে হবে। কিন্তু নতুন রুল অনুযায়ী এটা কিন্তু ম্যান্ডেট করা হয়েছে এবং আপনি কিন্তু এই অথেন্টিকেশনের আলাদা আপনি কিন্তু জার্নি করতে পারবেন না এবং আপনি জার্নি করলে আপনার কিন্তু টিটি আপনাকে হ্যারাস করতে পারে। আমি বারবার বলছি এটি কিন্তু এখনো পর্যন্ত ফুললি অ্যাপ্লিকেবল হয়নি,
ম্যান্ডেটারি যেটা বলছি সেই ম্যান্ডেটারিটা অ্যাপ্লিকেবল হয়নি, এটা কিন্তু ধীরে ধীরে অ্যাপ্লিকেবল করবে, এটি কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়েছে। वैसे यात्री जिनका कि आईआरसीटीसी से अकाउंट आधार से लिंक्ड होगा या आधार से वेरीफाई होगा, उनकी ही टिकटों की बुकिंग तत्काल सुविधा के तहत की जाएगी। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এটি কিভাবে করব। আমি একটু ফার্স্ট প্রসেস অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে অ্যাথেন্টিকেশনটা এটা কিভাবে করতে হয়। তো পাশে আমার ফোন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, ফোন স্ক্রিনে গিয়ে আমি প্রথমে আইআরসিটিসি যে অ্যাপটি সেটি লগ ইন করে নিলাম। এটি একটি নতুন অ্যাকাউন্ট আমার। তো এই অ্যাকাউন্টে কিন্তু আমার আইআরসিটিসি যে অথেন্টিকেশন, আধার অথেন্টিকেশন সেটি কিন্তু করা নেই। তো তখন আপনাদের কেমন করে করতে হবে, তো এখানে জাস্ট অ্যাকাউন্টে যাবেন, এখানে দেখুন অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে গিয়ে এখানে যে জিনিসগুলো আসবে, এখানে মাই প্রোফাইল, আইআরসিটিসি ওয়ালেট, মাই মাস্টার লিস্ট, এটি কিন্তু মাস্টার লিস্ট। এই দেখুন 5 নম্বরে আসছে আপনার অথেন্টিকেট ইউজার, এখানে ক্লিক করলেন। এখানে দেখুন এখানে কিন্তু আপনার আধার কার্ড বা প্যান কার্ড চাইছে, আপনারা আধার কার্ডে ক্লিক করলেন। এখানে কিন্তু আপনাকে আধার কার্ড এবং প্যান কার্ড নাম্বার দিতে হবে। এখানে একটি বিশাল বড় জিনিস মাথায় রাখার বিষয় আছে যে আপনার যে অ্যাকাউন্টটি যে নামে, ধরুন আপনি কারো নামে খুলেছেন বা আপনার ওয়াইফের নামে বা কোনো ফ্যামিলি মেম্বারের নামে আপনি কিন্তু অ্যাকাউন্টটি খুলেছেন, সেই নামের সাথে কিন্তু আধার কার্ডের যে নাম আছে সেই নামের কিন্তু ম্যাচ অবশ্যই হওয়া দরকার, তা না হলে কিন্তু হবে না। আপনি যদি ধরুন আপনি সমীরের নামে অ্যাকাউন্ট খুলেছেন, যে আইআরসিটিসি অ্যাপটা খুলেছেন সেটা সমীরের নামে, এবং আপনি যে আধার কার্ডের নাম্বার দিচ্ছেন সেটা আপনার অন্য কোনো নামে, তাহলে কিন্তু হবে না। আপনি এখান থেকে এইসব ফুলফিল করার পরে আপনি কিন্তু আধার নাম্বার দেবেন। এখানে আধার নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনার এখানে সেন্ড ওটিপি আসবে, এবং সেন্ড ওটিপি করে আপনার কিন্তু অথেন্টিকেশন হয়ে যাবে। একদিন দুদিন লাগে হয়তো, তার বেশি লাগবে না। আমি এখন করব না, কারণ এই অ্যাকাউন্টটাতে আমি করব না। তো এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। এখানে আপনার মনে আরও একটি কোশ্চেন কিন্তু আসতেই পারে যে আপনি ধরুন আমার নাম শিবনাথ, আমি আমার অ্যাকাউন্টে 4টি নাম সেভ করে রেখেছি। ধরুন আমার কাছে আমার ফ্যামিলির টিকিট আমি আমার ফোন দিয়ে কাটছি, আমার 4 জন ফ্যামিলি মেম্বারের নাম কিন্তু আমি আমার ওখানে অথেন্টিকেট করে রেখেছি। এবার ওই 4 জন ফ্যামিলি মেম্বার কি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টিকিট কাটতে পারবে? এবং কাটতে গেলে ওখানে কিন্তু অথেন্টিকেট করতে পারবে। হ্যাঁ, সেটিও করতে পারবে। মানে এটা কম্পালসারি নয় যে আপনার 4 জন যে প্যাসেঞ্জার আছে সেই প্যাসেঞ্জার কোনো একটি অ্যাকাউন্টেই আপনার অথেন্টিকেট করে টিকিট কাটে, এটা কিন্তু কোনো কম্পালসারি না। আপনার ওই 4 জন প্যাসেঞ্জার অন্য কোনো অ্যাকাউন্ট থেকে সেখানে অথেন্টিকেট করে সেখান থেকেও কিন্তু টিকিট কাটতে পারে। মোটামুটি কথা, আপনার আধার কার্ড নাম্বারের যে ওটিপি ভেরিফিকেশান, যে অথেন্টিকেশান, সেটি কিন্তু হওয়া খুবই জরুরি। আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে কাটুন, আপনার আধার কার্ড নাম্বার অ্যান্ড ফোন নাম্বার ম্যাচ হওয়া জরুরি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি। তো আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।